গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সামনে আসলাম, কারণ অনেক দিন শরীর খারাপ ছিল। সেই তোমরা তো জানো, পোস্টও করেছিলাম ছবি যে আমি অসুস্থ। তা যার কারণে আমি এখনও পুরোপুরি সুস্থ না, তবুও দেখো পাখির কত কিচিরমিচির করছে, সব পাখিরা ঝগড়া করছে। তা যাই হোক, ভাবছি আবার ভিডিওটা আর কি শুরু করব, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না। আর যেহেতু আমি শুরু করেছি, যে আমি একটা চ্যানেল খুলেছি যে ভিডিও দেব, যার কারণে ভিডিও দিতেও আমার ঠিকমতো পাচ্ছি না। আর আমার কেউ নেই যে তাকে দিয়ে আমি ভিডিওটা করে এডিট করাবো, কারণ যা কিছু সব কিছু আমিই করি। তা যার কারণে যদি কেউ পারতো হয়তো বা ভিডিও শ্যুট করতাম, কিন্তু এডিটটা তো করতে হতো। সেটা তো যেহেতু কেউ পারে না বলে ওর জন্য নিজেরই করতে হয়, ওর জন্য আর সেইভাবে আর ভিডিও করে ওঠা হয়নি। আর জানি এডিট হবে না, অনেক ভিডিও জমে যাবে, ওর জন্য আর করিও নি ভিডিও। তা যাই হোক, আবার নতুন করে শুরু করেছি, তোমরা আমার পাশে থেকো, কারণ অনেক দিনই গ্যাপ হয়ে গেছে। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি এখনও পুরোপুরি সুস্থ না, তবে তোমাদের ভালোবাসা পেলে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। তা চলো, তোমরা ভালোবাসা এবং আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর এবং রোজ ভিডিও তোমাদের জন্য দিতে পারি, কারণ তোমরা একমাত্র পাশে থাকলে আমি সব পারবো। তা চলো, এই স্নান করে উঠেছি, আর আজকেই বাড়ি এসেছি বাপের বাড়ি থেকে। প্রায় টানা অনেক দিন আমি বাপের বাড়িতে ছিলাম, হসপিটালে ভর্তি হওয়ার আগে থেকে বাড়িতে ছিলাম। তারপরে এসে তারপরে আবার তোমার ভর্তি হয়েছিলাম, তারপরে মার ওখানেই ছিলাম কতদিন। তা মার ওখানে থাকার পরে আবার বাড়ি আসলাম, প্রায় অনেক দিন, 1 মাস মতো ছিলাম। থেকে এই মেয়েকে নিয়ে আজকে এসেছি, আর আজকে হচ্ছে রবিবার, আজকে বাড়ি এসেছি সকালের দিকে, ভাই দিয়ে গেছে। তা আজকে এসে আমি রান্নাও করিনি, শুধু ভাতটা করেছি, তরকারি বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। তা ভাবছি একটুখানি আলু ভাজতে হবে, কারণ তরকারি সকালের মতো দিয়েছিল, তার থেকে আমি একটুখানি রেখে দিয়েছি, যেহেতু বাজার ঘাট কিছু করা নেই, আলুটা আনা আছে, সে আলুটাই আর কি ভাবছি একটু ভেজে নেবো। আর এখন না খুব গরম পড়েছে, তো কোনো রান্না করে রেখে কোনো খাবারটা ঠিকমতো থাকবে না, গরমে নষ্ট হয়ে যাবে। তা ওর জন্য ভাবছি যে আলু, এই পুকুরে যাব, স্নান করে এসেছি, জামা কাপড়টা ধোবো, ধুয়ে তারপরে আলু ভাজবো, আলুটা ভেজে তারপর মেয়ে আর আমি খাবো, খেয়ে তারপর যাই শুই কি বাইরে বেরোই দেখি। তা চলো, পুকুর থেকে জামা কাপড়টা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার আলু ভাজতে হবে। তা চোখে বলেছিলাম যে আমি আলু ভাজবো, আর আলু ভাজিনি, কারণ এই যে ডিমের তরকারি রয়েছে, বাড়ি থেকে পাঠিয়েছিল, আর এই যে ভাত, ওর জন্য মেয়ে বললো ডিম দিয়েই হয়ে যাবে, ওর জন্য আর ডিম, আর এই ডিমের তরকারি আর ভাত। তা চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ ভেবেছিলাম আলু ভাজবো, তা মেয়ে বললো ডিমের তরকারিতেই হয়ে যাবে, আলু ভাজা আর লাগবে না, আরও দুপুরে তো আর রাত্রে অন্য কিছু রান্না হবে, ওর জন্য আর এখনকার মতো হয়ে যাবে। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শোবো, খেয়ে দিয়ে সবে উঠলাম, আর আমার মেয়ের অবস্থা খাবো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শোবো। আর এখন ঘড়িতে কটা বাজে জানো তো? 3:45 বাজে। এখন যদি উঠতে 5টা বেজে যাবে, তবু একটু শোবো, খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায়। আর এখন গরমের সময় না, খাবার কী বলো তো, সবসময় একবার খেলে আর দ্বিতীয়বার আর খিদে পাচ্ছে না, তার মধ্যে আমার মুখে কোনো রুচিই নেই, এখনও ঠিকঠাক করে মুখে রুচি আসেনি, কী যে খাবো আর কি না খাবো, এমনিই তো খেতে ইচ্ছা করে না, তার মধ্যে মুখটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, খাওয়ার কোনো এনার্জিই নেই। তা চলো, একটু না ঘুমালে একটু শোবো, তারপর মেয়েকে নিয়ে একটু হাঁটতে যাবো, কারণ ওর এই এই ভাড়া বাড়িতে না, ও কারোর সাথে খেলার সঙ্গী পাচ্ছে না, ও যে কারোর সাথে খেলবে, ও সবসময় বলে মা আমার ভালো লাগে না, কারোর সাথে খেলতে পারি না। তা ভাবছি আমাদের ওই বাড়িতে তাও যাদের সাথে খেলতো তারা তো তাদের কাছে গেলে ওর ভালো লাগবে। তা ভাবছি এবার থেকে বিকালবেলায় চেষ্টা করবো 1 ঘন্টা করে ওকে নিয়ে যাওয়ার, তাহলে ও একটু খেলতে পারবে, আমারও একটু হাঁটা হবে। তা চলো এখন একটু শুই, তারপর আবার কথা হবে।
টা ধুয়ে এখন বেরিয়েছি দুইজনে ওই বাড়ির দিকে। তো যাই, ভাল লাগছে না, তাও আর আমি মেয়ে আর আমি বেরিয়েছি, যাই একটু ঘুরিয়ে ওই রাস্তায়, ওই বাড়িতে যাচ্ছি। বিকালবেলা ঘুরে ঘুরে অনেকটা সময় ওখানে কাটিয়েছি, এসে বাড়ি এসে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে তারপরে এখন বসেছি, কারণ আর রাত্রে রান্না আজকে নেই। আর তোমাদের দাদা তো জানোই রান্নার কাজ করে, মানে রাত্রের খাবারটা আর কি নিয়ে এসছে, ওর জন্য আর রাত্রে রান্নাটা করতে হবে না। আর কিছু সবজি নিয়েছে, সেগুলো একটু ওই ঝুড়িতে রাখতে হবে, সেই সবজিগুলো সব। তা এখন হচ্ছে গরমে না চাও খাচ্ছি না, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বলো, এমনিই গরম হচ্ছে, শুধু জল খাচ্ছি আর কিচ্ছু না। সবাই বলে জল খেলে মোটা হয়, জানি না, আমি চেষ্টা করছি মানে মেপে জল খাওয়ার, কারণ আমি আগে মেপে জল খেতাম না, মানে যে জল তেষ্টা পাই জল খাই ওইটুকুই, কিন্তু মেপে আমি কখনো খাই না যে 1 লিটার 2 লিটার খাচ্ছি। কিন্তু এখন আমি মেপে জল খাচ্ছি এই দুদিন ধরে। জানি না কতদিন চলবে এটা, ঠিকঠাক করে চালাতে পারবো কিনা। তা চলো, আজকে তো রাত্রে রান্না নেই। এখন তোমার রাত্রের খাবারটা তোমার আনা হয়, মানে তোমাদের দাদা এনেছে, তা রাত্রের রান্নাটা আর কি করতে হবে না। এখন ভাবছি বোতলে জল ভরে বালতিতে জল এনে, কল থেকে জল এনে ডুবিয়ে রাখি, কারণ আমাদের তো ফ্রিজ নেই, ওর জন্য তাহলে জলটা ঠান্ডা থাকে, না না জলটাও গরম হয়ে যাচ্ছে, খাওয়া যায় না। আর আমি বাড়িতে বসে না কয়দিন ফ্রিজের জল খেয়েছি, আর আমি জানো গলাটাও খুব ব্যথা হয়েছে, গলাটা আমার মানে একটার পর একটা তো লেগেই আছে, আর গলাটাও খুব ব্যথা হয়েছে, ভাত মানে ঢোক গিলছে, গিলতে পারছি না। তা ভাবছি গার্গিল করবো, এই গরমে বলো গরম জল ভালো লাগে, কিছু করার নেই, ব্যথা হয়েছে ওতেই ছাড়া, মানে ওই গার্গিল করলেই করবে। তা এখন ভাবছি জল, মানে জল ভরবো, তারপর হচ্ছে কিছু সবজি এনেছে, সেই সবজিগুলো ঝুড়িতে রাখবো, একটু মানে টুকিটাকি কাজ রয়েছে, তা চলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঝুড়িতে নিয়ে রাখলাম। আর একটা জিনিস দেখা, এই দেখো আম, এটা হচ্ছে পিতি দিদি বাড়ি থেকে দিয়েছে এই আমটা না দেখো ভালো বড়, এই আমটা দিয়েছে পিতির মামার মেয়ে, মানে আমাদের ওই বাড়িতেও দিয়েছে, আর আমি ওখানে ছিলাম তাই আমাকেও দিয়েছে। ওদের গাছে আমার জানো অনেক বড় বড় আমটা, মানে আরো বড় হয় নাকি, কি আম ঠিক আমি জানি না আমটার নাম, কিন্তু আমগুলো পাকলে ভালো মিষ্টি। তাই রেখেছি, আর একটু কালার হলে তারপর কাটবো, ঘরে রাখি, বাইরে রাখলে না ইঁদুরে খাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।